আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায় বিপদ মুসিবত, চিন্তা পেরেশানি, দুঃখ বেদনা এগুলো মানুষের জীবনের একটি অংশ। ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, ভালো মন্দ সকল মানুষের জীবনে এসে থাকে। অনুরূপভাবে নবী রাসূলদের জীবনেও এসেছিল। নবী রাসূলগণ বিপদ মুসিবত, চিন্তা পেরেশানি আসলে যা করতেন আমরাও তাই করব। তা হলো আমরা সতর্কতা অবলম্বন করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব। সুপ্রিয় দর্শক, একটি ছোট্ট দোয়ার কথা বলবো, যে দোয়াটি আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিপদ মুসিবত, চিন্তা পেরেশানি যুক্ত ব্যক্তির দোয়াই হলো এটা। বুঝতে পেরেছেন কত গুরুত্বপূর্ণ দোয়া? এই দোয়াটি এসেছে আবু দাউদ শরীফ কিতাবের হাদিস নম্বর 5090। দোয়াটি বর্ণনা করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত, চিন্তিত ব্যক্তির দোয়া হলো আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ওয়া আসলি লি শানি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা। আবারও বলছি, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, হে আল্লাহ, আমি তোমার রহমতের আশা করি। ফালা তাকিলনি ইল্লা নাফসি তারফাত আইন, অতএব তুমি আমাকে আমার নিজের দিকে বিন্দু পরিমাণ সময়ের জন্য হলেও ন্যস্ত করে দিও না। ওয়া আসলি লি শানি কুল্লাহ, এবং আমার অবস্থাকে তুমি সংশোধন করে দাও, ভালো করে দাও। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই, মাবুদ নেই। সুপ্রিয় দর্শক, এই দোয়াটি বিপদ আসলে বা আসার আশঙ্কা থাকলে বেশি বেশি করে পড়বেন। খুব মনোযোগ দিয়ে দোয়াটি পড়লে ইনশাআল্লাহ আপনি বিপদ পেরেশানি, চিন্তা থেকে মুক্ত হবেন, উদ্ধার হবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সুবিধার জন্য এই রকম কোরআনি আমলের ভিডিও আমরা এই ইসলামিক টিভি চ্যানেলে আপলোড দিই। তাই আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ভিডিওগুলি আপনারা সবার আগে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।